আমার মামা আরে বড় মেয়ে সেলফি উঠছে, দেখতে পাচ্ছ? আদা মামার কাণ্ড দেখো। মা আমার মামার অবস্থা দেখো, ও বাবা। ফাইনালি বন্ধুরা আমরা খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ সবাই মিলে আমরা খেতে বসে গেছি। এইটা দাদা আছে, এপাশে মামা, এই যে মামা, ওবারে শুভজিৎ, আর এপাশে বনিতা, আর সবাই বড় মেয়েটে সবাই বসে খাচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছে? আশা করছি ভালো আছে, আমিও ভালো আছি। আবার আজকে একটা সুন্দর একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আছি দাদাদের বাড়ি, আর দাদা ফোন করে ডেকেছিল, একটা মুরগি নিয়ে এসছে 3.5 কিলো, 3 কিলো না দাদা, তো 3 কিলো আজকে মুরগি, একটা কলার বার্ড নিয়েছিল। তো দাদা বললো আজকে একটা ভিডিও হয়ে যাক, রেসিপি ভিডিও। তো আমি বললাম হয়ে যাক, তার জন্য দাদা ফোন করছিল, চলে এসলাম দাদাদের বাড়িতে। এখন আছি দাদাদের বাড়িতে, দাদা দেখতে পাচ্ছি ওই যে কোটাকাটা করে রেডি হয়ে গেছে। এখন চ্যানেল যারা লাইক করেছে ফটাফট গিয়ে লাইক করে দাও, চ্যানেলে যারা নতুন আছো লাইক করো, সাবস্ক্রাইব করো, 5 টাকা বেল আইকনকে প্রেস করো, অল নোটিফিকেশনে ক্লিক করো। তো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যায়। তো বন্ধুরা দেখতে হচ্ছে আমাদের মাংস কাটা চলছে, এখন বর্দা কাটছে, এখন কটাকাটি করার জন্য রেডি দাদা। কেডা কাটবো ছোট না করলে কি হবে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কটাকাটি চলছে, আর এতটা কেটে দাদা রেখেছে। আর ওই একটা চাপড় দেখতে পাচ্ছ, চাপড় দিয়ে ওই যে কেটে বটি দিয়ে কেটে যে রাখছে। আর অল্প কিছু আছে, তার ভিতরে আমরা আলু ফুলু কাটাকাটি করে এখন রেডি করে নিচ্ছি। মানে এইটা হয়ে গেলে মানে সঙ্গে সঙ্গে আমরা রান্না স্টার্ট করে দেবো। তো বর্দা বলছে যে ভাই তুই রাঁধবি আজকে, তো আমি আজকে রাঁধবো। আবার আগের দিন যে পিকনিকটা করেছিলাম বন্ধু বান্ধব সব মিশে, তো বন্ধু বান্ধবরা আমাকে দিচ্ছিল রাঁধতে। আজকে বর্দা বলছে আজকে তুই আবার রাঁধবি, তখন আমি রাঁধবো। দেখতে পাচ্ছ মাংস সব কিছু কোটাকাটি সব কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে। আর একটা জিনিস দেখতে পাচ্ছ বন্ধুরা, ডিম, ঠিক আছে? এইটা না মুরগি, যে মুরগি কাটা হয়েছিল মুরগির পেটের খুলতে ডিম বেরিয়েছিল, এইটা এটা নরম, দেখতে পাচ্ছ নরম। এটা থুয়ে দেবো ফ্রিজের খোলে, ফ্রিজে খোলে রাখলাম ফ্রিজে খোলে। আর এখন রাঁধবো, এখন গিয়ে এই গ্যাসে এখান থেকে রান্না স্টার্ট করব। তেল দিয়ে এখন ভাজাভাজি পুরো আরম্ভ করব। কিন্তু আমার ভিডিও করার মতন লোক নেই আমার কাছে, দাদা ভিডিও করতে পারে না, ঠিকছে ধরতে পারে না, তো আমি কিছু। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন চাপিয়ে দিয়েছি আলু উনানের উপরে, দেখতে পাচ্ছ আলু ভাজা হচ্ছে। এর আগে আমি একটু ভুল করে দিয়েছি, আলু ভাজার আগে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আর এখানে রেখেছি মাংস, আলু ভাজা হয়ে গেলে পেঁয়াজ ভেজে মশলা কষে মাংস দিয়ে দেবো। ঘন্টাখানের ভিতরে বন্ধুরা রান্না বাড়া হয়ে যাবে, আমার কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ উনানের উপরে মানে আলু আর অল্প টাইম লাগবে, ভাজা হয়ে যাবে। গ্যাস দেখতে হচ্ছে ভালো, গ্যাসে চলছে খুব সুন্দরভাবে। আর অল্প কিছুক্ষণের ভিতরে আলুটা ভাজা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের আলু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো আলু। আমরা এই থালাটাতে এখন নামিয়ে নেবো আলু। তো বন্ধুরা আলু নামিয়ে দিয়েছি, এখন দিচ্ছি পেঁয়াজ, দেখতে পাচ্ছি পেঁয়াজ দিয়ে দেবো। আগে একটু দিয়েছিলাম ভুলবেলা, আলুই নামিয়ে দিয়েছে সুন্দরভাবে। আর যে ছোটবাবু বসে আছে ভাত খাবে বলে, দেখতে হচ্ছে মাংস হলেও ভাত খাবে। আর এই যে দেখতে হচ্ছে বন্ধুরা মশলা সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি মশলা। তো বন্ধুরা এবারে আমরা দিয়ে দেবো মশলা। দেখতে হচ্ছে পেঁয়াজ লাল লাল হয়ে গেছে ভাজি।
একটু হচ্ছে লাল লাল হয়ে গেছে, এবারে দিয়ে দেবো মশলা। ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের মশলা কষা হয়ে গেছে। এখন মশলা কলর भी চলে এসেছে দেখতে পাচ্ছ। এখন দিয়ে দেবো মাংস। কষা চলছে, এখানে প্রচুর জল দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচুর জল বেরোচ্ছে, মানে কষানোর জল, মাংসের জল। কষানো হয়ে গেলে একটু পরে খাওয়া দাওয়া আমাদের আরম্ভ হবে। দেখতে পাচ্ছ এদিকে আমার মামা আর এই বড় মেয়ে সেলফি উঠছে, দেখতে পাচ্ছ। আদা মামার কাণ্ড দেখো। আর এদিকে আমাদের ছোট ছেলে দেখছে টিকটক, ছোট ছেলে। হ্যাঁ মা, আমার মামার অবস্থা দেখো, ও বাবা। আর বর্দা এখানে বসে আছে, টিভি দেখছে। ফাইনালি বন্ধুরা আমাদের রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছি গ্যাস নিভিয়ে দিয়েছি, মাংসের কলর দেখতে পাচ্ছ। এখন খাওয়া দাওয়া করবো, মশলাও দিয়ে দিচ্ছি, রসুন মশলা ঢাকা দিয়ে। একটু করে আমাদের খাওয়া দাওয়া আরম্ভ হবে। আর বড় মেয়ে দেখতে পাচ্ছ খাওয়ার জন্য এখানে বসে আছে। আর কষানো মাংস উঠিয়ে এখানে বড় মেয়ে একা খেয়েছে। ফাইনালি বন্ধুরা আমরা রান্না বাড়া কমপ্লিট হয়ে খেতে বসে গেছে। আর দাদা, এই যে আমি বসেছি, এই যে মামা, বড় ছেলে এসেছে, আর বনিতা খেয়ে চলে গেছে ওদিকে। ফাইনালি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে দাদার বাড়ি থেকে চলে এসেছি বাড়ি। দেখতে পাচ্ছ এটা বাড়ি চলে এসেছি। আর খাওয়া দাওয়ার পরে ওখানে ছিলাম আধা ঘন্টাখানির মতন ছিলাম, থাকার পরে চলে এসেছি বাড়ি। যা হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল, জানি না ভিডিওটা কিরকম হয়েছে। যা হয়েছে মানিয়ে গুনিয়ে নিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই বাই।